নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আপনি কি জানেন কখনো একটা ফোন কল, একটা কথা, একটা সিদ্ধান্ত পুরো জীবনটা ঘুরিয়ে দিতে পারে। আর সেই সিদ্ধান্তের পিছনে যে গ্রহটা সবচেয়ে বেশি কাজ করে সে হলো বুধ গ্রহ। 23শে জানুয়ারি ২০২৬ শুক্রবার সকাল ঠিক ১০টা ২৭ মিনিটে বুধ গ্রহ প্রবেশ করতে চলেছে চাঁদের অধীন এক অত্যন্ত শক্তিশালী নক্ষত্রে, শ্রাবণ নক্ষত্রে। জ্যোতিষশাস্ত্র বলছে এই নক্ষত্র পরিবর্তন ৫টা রাশি জাতক-জাতিকার জীবনে এমন পরিবর্তন আনবে যা বহু বছর পরে হয়। কারো চাকরি খুলে যাবে, কারো ব্যবসা ঘুরে দাঁড়াবে, কারো মুখে কথা দিয়ে আসবে টাকা, আবার কারোর জন্য একটা ভুল কথায় সব নষ্ট করে দিতে পারে। তাই ভিডিওটা যদি আপনি মাঝপথে ছেড়ে দেন তাহলে আপনি নিজের ক্ষতি করবেন। আর আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন আমি গল্প বলি না, আমি গ্রহের হিসাব বলি। আজকে এই ভিডিওতে আমি আপনাকে জানাবো বুথ সামনে করতে গেলে কি হয়? কেন ২০২৬ সালে এতটা ভয়ংকরভাবে কাজ করছে? কোন পাশে জাতক-জাতিকার ভাগ্য ঘুরে যাচ্ছে? আর কারো সতর্ক না হলে নিজের মুখে নিজের সর্বনাশ ডেকে আনবেন। বন্ধুরা, প্রথমত জেনে নিই বুধ গ্রহ কি নিয়ন্ত্রণ করে? বুধ মানে শুধু বুদ্ধি না, বুধ নিয়ন্ত্রণ করে আপনি কিভাবে কথা বলেন, আপনি কিভাবে হিসাব করেন, আপনি ব্যবসার সিদ্ধান্ত নিতে পারেন কিনা, আপনি মানুষকে বোঝাতে পারেন কিনা, আপনি টাকা ধরে রাখতে পারেন কিনা। ভালো বুধ অর্থাৎ কম কথা বেশি ফল। খারাপ বুধ অর্থাৎ বেশি কথা বেশি ক্ষতি। বন্ধুরা, এবার জেনে শ্রাবণ নক্ষত্রের শক্তি সম্বন্ধে। শ্রাবণ নক্ষত্র চাঁদের অধীন। এর দেবতা ভগবান শ্রীবিষ্ণু। এই নক্ষত্রের শক্তি শোনা, বোঝা, শেখা, মানুষের মনের ভিতরে ঢুকে যাওয়া। এই নক্ষত্রে গ্রহ গেলে মানুষের কথার ওজন বাড়ে, কিন্তু মনে রাখবেন ভুল কথা ওজনও আরো বেশি বাড়ে। বন্ধুরা, এবার জেনে নিই বুধ প্লাস শ্রাবণ অর্থাৎ এ দুটি একসাথে মিলিত হলে কি পরিবর্তন হয়। যখন বুধ শ্রাবণ নক্ষত্রে যায় তখন কথা দিয়ে মানুষ রাজি হয়, ইন্টারভিউতে মানুষ আলাদা হয়ে ওঠে, ব্যবসায় ডিল ক্লোজ হয়, মিডিয়া অনলাইন কাজে গ্রোথ আসে। কিন্তু একটু আবেগে, একটু অহংকারে, একটু তাড়াহুড়ায় সব উড়ে যেতে পারে। এবার আসল বিষয় হলো সেই ৫টি রাশির সম্বন্ধ কথা। প্রথম রাশি মিথুন রাশি। মিথুন রাশি জাতক-জাতিকাদের জন্য বুধ গ্রহ হলো আপনার লগ্নেশ এবং রাশি অধিপতি। অর্থাৎ ২৩শে জানুয়ারি ২০২৬ বুধ যখন শ্রাবণ নক্ষত্রে প্রবেশ করছে তখন এই পরিবর্তনের প্রভাব আপনি সবচেয়ে গভীরভাবে অনুভব করবেন। এই সময় আপনার কথা বলার ক্ষমতা হঠাৎ অনেক বেড়ে যাবে। আপনি যেখানে কথা বলবেন মানুষ মন দিয়ে শুনবে। চাকরির ইন্টারভিউ, অফিস মিটিং, ব্যবসায়িক আলোচনা সব জায়গায় আপনার বক্তব্য আলাদা গুরুত্ব দেবে। চাকরিজীবী জাতক-জাতিকাদের জন্য এই সময় নতুন চাকরির অফার, ট্রান্সফার বা পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ফল পাচ্ছিলেন না, তাদের জন্য ২৩ জানুয়ারির পর পরিস্থিতি বদলাতে শুরু করবে। ব্যবসায়ীদের জন্য কাস্টমার, ক্লায়েন্ট এবং পার্টনারদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। বিশেষ করে সেলস, মার্কেটিং, মিডিয়া, অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা ভালো লাভ করবেন। অর্থের দিক থেকে ছোট ইনকাম সোর্স খুলতে পারে। পুরনো কোনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সতর্কতা হিসাবে এই সময় বেশি কথা বলে ফেলায় আপনার সবচেয়ে বড় বিপদ হতে পারে। রাগ বা আবেগে কিছু বলে পরে অনুশোচনা করতে হতে পারে। ভেবেচিন্তে কথা বললে এই সময়টা আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য বুধ হলো আপনার রাশির অধিপতি। তাই এই নক্ষত্র পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কিছু মাস ধরে আপনি হয়তো অনুভব করছেন সবকিছু ঠিকঠাক করেও ফল পাচ্ছেন না। কিন্তু ২৩শে জানুয়ারি ২০২৬ এর পর সেই পরিস্থিতি বদলাতে শুরু করবে। চাকরি ক্ষেত্রে আপনার কাজের মান, বিশ্লেষণের ক্ষমতা এবং হিসেবে মনোভাব এই সময় বস বা সিনিয়রদের নজরে পড়বে। যারা সরকারি চাকরি, ব্যাংক, অ্যাকাউন্টস, অফিস ম্যানেজার বা টেকনিক্যাল ফিল্ডে আছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে যেসব কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল সেগুলো ধীরে গতি পাবে। বিশেষ করে হিসেব, কনসালটেন্সি, সার্ভিস ভিত্তিক ব্যবসা লাভ বাড়বে। অর্থ দিক থেকে আয় স্থিতিশীল হবে, অপ্রয়োজনীয় খরচ কমবে এবং সঞ্চয়ের সুযোগ আসবে। পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, ভুল বোঝাবুঝি ধীরে দূর হবে। কিন্তু সতর্কতা হিসেবে অতিরিক্ত চিন্তা বা খুঁটিনাটি নিয়ে চিন্তা করলে মানসিক চাপ বাড়তে পারে। সবকিছু একা করতে গিয়ে নিজেকে ক্লান্ত করবেন না। তৃতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা ভারসাম্য ফিরে পাওয়ার সময়। বুধ শ্রাবণ নক্ষত্রে প্রবেশ করার ফলে আপনার কথাবার্তা আরো কূটনৈতিক এবং প্রভাবশালী হয়ে উঠবে। আপনি খুব সহজে মানুষের নিজের পক্ষে আনতে পারবেন। চাকরি ও ব্যবসা ক্ষেত্রে যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন তাদের জন্য সময়টা বিশেষ শুভ হবে।
নতুন চুক্তি, এগ্রিমেন্ট বা ডিল ফাইনাল হতে পারে। আইনি বা কাগজপত্র সংক্রান্ত কাজ, যদি কোনো মামলা, ডকুমেন্টস বা সরকারি কাজ আটকে থাকে, তাহলে সেগুলো এগোতে শুরু করবে। অর্থের ক্ষেত্রে আয় বাড়বে, তবে ধীরে ধীরে। হঠাৎ বড় লাভের চেয়ে স্থায়ী লাভের যোগ বেশি আছে। সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য এবং পারিবারিক জীবনে শান্তি আসবে, পুরানো ঝামেলা মিটে যাবে। কিন্তু শতক্ষেত্র হিসেবে সবাইকে খুশি করতে গিয়ে নিজে ক্ষতি করবেন না। নিজের সীমা ঠিক রাখাই জরুরি। চতুর্থ রাশি, সিংহ রাশি। সিংহ রাশি জাতক-জাতিকার জন্য এই সময়টা সম্মান এবং অবস্থান বৃদ্ধির সময়। বুধ সামান্য কথা যাওয়ার ফলে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আরো স্পষ্ট হবে। মানুষ আপনার কথায় গুরুত্ব দিয়ে শুনবে। চাকরি ক্ষেত্রে অফিসের দায়িত্ব বাড়তে পারে। নতুন প্রজেক্ট বা টিম লিড করার সুযোগ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে নিজের ব্র্যান্ড বা কাজের প্রচার ভালো ফল দেবে। মিডিয়া, পাবলিক ডিলিং বা প্রশাসনিক কাজে যুক্ত জাতক-জাতিকারা এগিয়ে থাকবেন। অর্থের ক্ষেত্রে আয় বাড়লেও খরচ আরো বাড়তে পারে। সম্মান বজায় রাখতে গিয়ে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা খুবই দরকার। কিন্তু সতর্কতা হিসেবে অহংকার এবং জেদ এই সময় ক্ষতি করতে পারে। তাই নম্রতা বজায় রাখলে সুফল দ্বিগুণ হবে। পঞ্চম রাশি, ধনু রাশি। ধনু রাশি জাতক-জাতিকার জন্য এই বুধ পরিবর্তন নতুন দিক খুলে দিচ্ছে। চাকরির ক্ষেত্রে নতুন স্কিল শেখার সুযোগ আসবে। যারা ট্রেনিং, শিক্ষা, ভ্রমণ বা অনলাইন কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ। ব্যবসার ক্ষেত্রে দূর দূরান্তে যোগাযোগ থেকে লাভ হতে পারে। বিদেশে হঠাৎ বড় লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবার পাশে এসে প্রতিক্রিয়া জেনে নিই। এই বুধ শ্রাবণ নক্ষত্রের প্রবেশের সময় সরাসরি জাতক-জাতিকার জন্য কিছু সাধারণ প্রতিকার খুবই উপকারী হবে। প্রতি বুধবার সবুজ রঙের কিছু সবজি, শাক কিংবা কাপড় দান করুন। প্রতিদিন বা অত্যন্ত বুধবার ওম বুধায় নমঃ ২১ বার বা ১০৮ বার জপ করুন এবং মিথ্যা কথা, প্রতারণা ও অহংকার এড়িয়ে চলুন। কারণ শ্রাবণ নক্ষত্রে বুধ থাকাকালীন ভুল কথা দ্রুত ফল দেয় নেগেটিভ দিক থেকে। কথা বলার আগে ২ সেকেন্ড ভাবুন। এই ছোট অভ্যাসই আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। ছাত্রছাত্রী ও চাকরিজীবীরা লেখাপড়া, নোটস এবং পরিকল্পনা পরিষ্কার রাখুন। এই প্রতিক্রিয়াগুলো নিয়মিত করলে বুধের সুফল অনেক গুণ বেড়ে যাবে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, ২৩শে জানুয়ারি ২০২৬ শুধু একটা গ্রহ পরিবর্তনের তারিখ নয়। এই দিনটা অনেক জাতক-জাতিকার জীবনে নতুন অধ্যায় শুরুর সূচনা। আপনি যদি আজকের ভিডিওতে বলা এই ৫টি রাশির মধ্যে পড়েন, তাহলে সময় নষ্ট করবেন না। কারণ বুধ সুযোগ দেয় ঠিকই, কিন্তু সে সুযোগ ধরে রাখতে হয় বুদ্ধি আর সংযম দিয়ে। মনে রাখবেন, ভালো কথা আপনাকে উপরে তুলবে আর ভুল কথা আপনাকে নিচে নামাবে। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় এবং এমন জ্যোতিষ বিশ্লেষণ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমি ছিলাম জ্যোতিষ রঞ্জিত। শীঘ্রই আবার দেখা হবে নতুন গ্রহ পরিবর্তন, নতুন ভবিষ্যৎ বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।